এসএসসিতে শতভাগ পাশের পাশাপাশি ৩৮২ জন শিক্ষার্থীদের সবাই পেয়েছে জিপিএ 5, কিন্তু নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস এ নিয়ে প্রশংসায় ভাসলেও পেছনে পাওয়া গেছে অন্য এক সত্য। টেস্ট পরীক্ষায় A+ না পাওয়া শিক্ষার্থীদের ছাঁটাই করে দেয় শিক্ষা প্রতিষ্ঠানটি। কেবল পরীক্ষায় বসার সুযোগ দেয়া হয় A+ পাওয়া শিক্ষার্থীদের। অনেকদিন ধরেই নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এমন ভয়ঙ্কর রীতি চলে আসছে বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের। আমাদের বাচ্চাদেরকে বের করে দিয়ে তাহলে ওনারা 100% পাসটা দেখাইলে তাহলে ওনার কৃতিত্বটা কোথায়? শিক্ষার্থীদের কঠিন অধ্যায়গুলো হাতে ধরে পার করে দেয়াই যখন একটি স্কুলের ধর্ম, সেখানে শেষ মুহূর্তে এসে 107 জন শিক্ষার্থীকে যেন মাঝ সাগরে ফেলে দিল স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। আমরা বুক বড় আশা নিয়ে এই স্কুলে দিছি, বাচ্চারা ভালোভাবে লেখাপড়া করে এসএসসি পাস করে এখান থেকে বের হবে। এই মুহূর্তে আমাদের স্কুল বাচ্চাগুলিকে বের করে দেওয়া হয়েছে যে 104 জন। খোঁজ নিয়ে জানা গেছে শতভাগ জিপিএ 5 নিশ্চিত করার পেছনে প্রতিষ্ঠানটির একটি কঠোর ও বিতর্কিত কৌশল কাজ করছে। গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় শুধুমাত্র A+ না পাওয়া একসঙ্গে 7 জন শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। মূলত অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু নিশ্চিত জিপিএ 5 পাওয়ার মতো শিক্ষার্থীদের নিয়েই এসএসসি পরীক্ষায় অংশ নেয় প্রতিষ্ঠানটি, এমন দাবি অভিভাবকদের। আমাদেরকে পরীক্ষার 3 মাস আগে বের করে দিবে। আমাদের ছেলে মেয়েরা মাইনে নিতে পারতেছে না। সকল মেয়েরা ড্রেস ধরে কান্নাকাটি করে, স্কুল ব্যাগ ধরে কান্নাকাটি করে, স্কুলের মায়া চড়া ছাড়তে পারতেছে না। যদি অন্য স্কুলে বাচ্চারা পরীক্ষা দিতে পারে তাহলে কাদের মোল্লা স্যারেরা পরীক্ষা দিতে পারবে না কেন? এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই সাধারণ মানুষ এবং অভিভাবকদের মনে প্রশ্ন জাগে, কিভাবে দীর্ঘ 10 বছর ধরে একই স্কুলে পড়াশোনা করার পরও চূড়ান্ত পরীক্ষা ঠিক আগ মুহূর্তে 107 জন শিক্ষার্থীকে ফর্ম ফিল আপ করতে না দিয়ে বের করে দিতে পারে প্রতিষ্ঠানটি। সার্ভিস পাইতে বালা 10 বছর পর্যন্ত, কিন্তু এখন কেন ওটা পরে কি লাগে ছাড় দিবে, উনি ছেড়ে দিবে রেজিস্ট্রি পরে তো ছাড়ার নির্দেশ নাই। এটা ব্রাহ্মণ দিকে আছে তো 250 বাচ্চা ফেল করছে। আমি বামন দিকে আছি, স্কুল হেডমাস্টারের সাথে কথা বলছি। এরপরই জেলা জুড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড়। টেস্টের পরে ছেলেগুলিকে যদি বের করে দেয় ছেলেমেয়েগুলিকে, তাদের ভবিষ্যৎটা কি হয়েছে? তো আমি শুধু জিপিএ 5 জন্য তাদের 10 বছরের লেখাপড়ার জীবনটা আমরা নষ্ট করে দেব, তাদেরকে মানসিকভাবে অপ্রস্তুত করে তুলব, এটা তো একটা ভালো স্কুলের কাম্য হতে পারে না। জিপিএ 5 পাওয়ার মতো শিক্ষার্থীদের নিয়েই বোর্ডের যুদ্ধে গিয়ে কি এই সাফল্য আদৌ সাফল্য? শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য কি শুধু ভালো ফলাফল অর্জনে সীমাবদ্ধ, নাকি দুর্বল শিক্ষার্থীদেরও এগিয়ে নেয়ার দায় রয়েছে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অভিভাবক ও সচেতন মহলে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। মাহমুদা মুন্নি, ৭১।